বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান সময়ে মহামারী রূপ নেওয়া বাংলাদেশে লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন। এই ভ্যাকসিন আমরা কিভাবে প্রস্তুত করি, কিভাবে দিই, এই ভ্যাকসিনের ডিউরেশন টাইম কত, এই সকল বিষয় সম্পর্কে এবং এই ভ্যাকসিন এর কোন ভ্যাকসিনের কার্যক্ষমতা সবচেয়ে ভালো, এই সকল তথ্য পেতে আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই যারা খামারি আছেন এবং যারা বিদেশে থাকেন, যারা খামার করার ইচ্ছা প্রকাশ করেন, তারাও উপকৃত হবেন। চলুন আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচ্য অংশে। আমরা এখানে ভ্যাকসিনের একটি ভ্যাকসিন বীজ থাকে, ওইটাতে আলাদা একটি পানি থাকে। পানি থেকে আমরা ভ্যাকসিনের ওয়াটার ফর ইঞ্জেকশন 5 মিলি নিয়ে ভ্যাকসিন বীজ মিক্সচার করে নিয়ে তারপর ভ্যাকসিনের জন্য রেডি করি। এবং এই রেডি করা ভ্যাকসিন আপনারা অবশ্যই মনে রাখবেন, এই রেডি করা ভ্যাকসিন সর্বোচ্চ 2 ঘন্টার ভিতর ইউজ করতে হবে। আর একটি ভ্যাকসিন 10টা গরুতে ইউজ করা যায়। যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যখন ভ্যাকসিন রেডি করবেন ঠিক তার পূর্ব মুহূর্তে ভ্যাকসিন বীজ এবং ভ্যাকসিন মিক্সচার করবেন সুন্দরভাবে। এবং মিক্সচার করার পর এখান থেকে 10টি গরুর ডোজ হয়। আমি এখানে এসিআই কোম্পানির মরক্কো থেকে ইম্পোর্ট করা এসিআই কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করতেছি। এবং এই ভ্যাকসিনটি একটা গরুর ক্ষেত্রে আপনারা 2 মিলি চামড়ার নিচে ব্যবহার করবেন। অবশ্যই 2 মিলি চামড়ার নিচে ব্যবহার করতে হবে। আপনাদেরকে এই বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি তথ্য দিচ্ছি। আপনারা যারা নিজেরা ভ্যাকসিন করতে চান বা ভ্যাকসিন করতে পারেন, চামড়ার নিচে ইঞ্জেকশন করতে পারেন, কিন্তু ভ্যাকসিন কীভাবে করতে হয় এটা আপনারা জানেন না, সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওর মাধ্যমে বিষয়টি জানতে পারবেন এবং নিজেই নিজের গরুকে ভ্যাকসিন করতে পারবেন। যাই হোক, আমি কীভাবে ভ্যাকসিন করতেছি আপনারা আমাকে ফলো করুন। দেখুন, আমি আমার একটি খামারের শেডে যাওয়ার পর তার গরুকে সিরিয়াল বাই সিরিয়াল ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে মোট 11টি গরু আছে। আমি এই গরুগুলোকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসবো এবং ভ্যাকসিন দেবো। আর আমরা লাম্পি ভ্যাকসিন এই জন্যই দিব যে লাম্পি রোগ একটি মারাত্মক খারাপ রোগ। এই রোগে গবাদি পশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। বাছুরের মরালিটি হার অনেক বেশি। তাই আমরা যারা গবাদি পশু পালন করি আমরা অবশ্যই লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি ভ্যাকসিন ইউজ করব। অবশ্যই এটা প্রতিষ্ঠিত ভালো কোনো কোম্পানির ব্যবহার করতে হবে। সেটা আমরা এসিআই কোম্পানির ইম্পোর্ট করা ভ্যাকসিন ব্যবহার করতে পারি। এবং তাছাড়া রফিক ফার্মার ভ্যাকসিন ব্যবহার করতে পারি আমরা। যাই হোক, আমি কোনো ভ্যাকসিন কোম্পানি প্রমোট করতেছি না, আমি এই ক্ষেত্রে এসিআইয়ের ভ্যাকসিন প্রদান করতেছি। দেখুন আপনারা আমরা কীভাবে ভ্যাকসিন দিই, সামনে ভিডিওতে আপনারা সেটাই দেখতে পাবেন কীভাবে ভ্যাকসিন দেওয়া হয়। একটি গরুকে ভ্যাকসিন দেওয়ার সময় অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না। আস্তে আস্তে ভ্যাকসিন চামড়ার নিচে দিতে হবে। দেখুন, গরুটিকে সবার আগে কন্ট্রোল করতে হবে। ভালোভাবে কন্ট্রোল করতে পারলে সেই গরুকে ভ্যাকসিন করা অনেক সহজ হয়ে যায়। ভ্যাকসিন করার সময় গরু যদি অতিরিক্ত নড়াচড়া করে, এক্ষেত্রে ভ্যাকসিন ডিসপ্লেস হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা যখন ভ্যাকসিন দিবেন গরুকে আগে নিয়ন্ত্রণ করে নেবেন ভালোভাবে। দেখুন, আমি এই গরুটিকে ভ্যাকসিন দিয়ে দিলাম। গরুটি অতটা বুঝতেই পারবে না কীভাবে ভ্যাকসিন দিচ্ছি। দেখুন, গরুটি খুব দুষ্ট ছিল, যদিও আমাদের ভিতরে যেতে হবে একটু। এই গরুটি অনেকটাই দুষ্ট প্রকৃতির ছিল, এর কন্ট্রোল করা কঠিন ছিল। দুই পাশে 2টা টানা দিয়ে কন্ট্রোল করা যাচ্ছিল না। তারপর আমরা ভ্যাকসিনটা দিচ্ছি। দেখুন, ভ্যাকসিন দিয়ে দিলাম। দেখুন, খুব সহজে ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে ভ্যাকসিন দিয়ে দিতে পারেন। আর যেগুলো শান্ত গরু এগুলোকে তো আরও খুব সহজভাবেই ভ্যাকসিনেশন করা যায়। আর লাম্পি শুধু নয়, আপনারা সকল রোগের, বিশেষত গরুগুলোকে আপনারা খুরা রোগ, লাম্পি, অ্যানথ্রাক্স, বিকিউ বা ব্ল্যাক ওয়াটার এই ধরনের ভ্যাকসিন আপনারা অবশ্যই প্রদান করবেন। কারণ বাংলাদেশে বর্তমান লাম্পি স্কিন ডিজিজে পুরো আক্রান্ত হবার হার অনেক বেশি। আর এইটার
এতটাই প্রকোপ যে গরু মৃত্যু পর্যন্ত হয়। আর যদিও কোনো গরু না মারা যায়, পুরো শরীরে এমন অবস্থা হয়, পরবর্তীতে এটা মার্কেটে বিক্রি করার মতো উপযুক্ত হয় থাকে না। দেখুন আমি এই বাছুরটিকে ভ্যাকসিন করে দিচ্ছি কত সুন্দরভাবে। আপনারা ঠিক এই নিয়ম ফলো করে ভ্যাকসিন করতে হবে। গবাদি পশুকে ভ্যাকসিন করবেন, নিয়মিত কৃমিমুক্ত করবেন, এবং সুষম খাদ্য বলতে এখানে ভালো খাবার অবশ্যই গবাদি পশুর যে আমরা যে খাবারগুলো দিই তার সাথে দানাদার খাদ্যর একটা বডি ওয়েটের উপর ভিত্তি করে দিতে হয়। যাই হোক, এই বডি ওয়েটের উপর ভিত্তি করে আমরা দানাদার খাবার দেবো। প্রতি 100 কেজি গরুর জন্য 1 কেজি দানাদার খাবার দেওয়া অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ফলো রাখবো। দেখুন আমি তৃতীয় গরুটিতে ভ্যাকসিন দেব, ভ্যাকসিনেশন করব। আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন কীভাবে কত সুন্দরভাবে আমরা ভ্যাকসিন গরুকে করে থাকি। আর আপনারা যারা প্রবাসে থাকেন ভাবতেছেন যে বাসায় গিয়ে ফার্ম করব, আপনারা অবশ্যই ফার্মে ইনভেস্ট করার আগে নিজে ভেবে দেখবেন যে আপনারা নিজেরা থাকতে পারবেন কিনা। লোক দিয়ে কাজ করবেন, লোক দিয়ে করলে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন। হ্যাঁ, খামার করতে এখন কত সুন্দরভাবে ভ্যাকসিন দিচ্ছি। খামার করতে গেলে আগে নিজেকে খামারি হিসেবে প্রস্তুত করতে হবে। হ্যাঁ, ভালো পরিবেশে একটা সুন্দর সুপরিকল্পিত শেড দিতে হবে, তারপর খামার করার নিতে হবে। আপনারা দেখছেন আমি একটি ভাল থেকে প্রত্যেকটি গরুর জন্য 2 সিসি করে ভ্যাকসিন ইঞ্জেকশনের মাধ্যমে তাদের শরীরে পুশ করছি 1 বাই 1। কোনো তাড়াহুড়া ছাড়াই আমি এখানে মোটামুটি 11টা গরুকে ভ্যাকসিন দিয়েছি। আমার টোটাল ভিডিও ডিউরেশন হয়েছে 14 মিনিট সামথিং। আপনার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। এই ক্ষেত্রে এই গরুটা ওনার সেটের সকল গরু আমি দেখাশোনা করি। এই গরুটা বারবার ফ্রিজ দিয়ে কনসেপ্ট হয় না। আর প্রধান কারণ হচ্ছে এই গরুটি কখন হিটে আসে এবং কখন হিট শেষ হয়ে যায়। শুধুমাত্র ব্লিডিংয়ের মাধ্যমে বোঝা যায় যে এর হিট শেষ হয়ে যায়, কিন্তু কখন হিট আসে এই জিনিসটা বোঝা যায় না। সাইলেন্ট হিট বিভিন্ন রকম ওষুধপত্র দেওয়ার পরও সাইলেন্ট হিট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। তাই আমাকে বলতেছিল যে এটা কীভাবে হিট। তাই আমি আবারও নতুন করে কিছু ফুড প্রেমিক্স আইটেম লিখে দিলাম, ভিটামিন ই, সিলেনিয়াম এই জাতীয়। যাই হোক, পরবর্তী গরুকে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অন্যান্য গরুর নেয় এটাতেও আমরা 2 মিলি ভ্যাকসিন সিরিঞ্জে উঠিয়ে নিচ্ছি এবং পরবর্তী গরুতে আমরা এই ভ্যাকসিন প্রয়োগ করব। আপনারা দেখুন কীভাবে আমরা ভ্যাকসিন প্রয়োগ করি। ভ্যাকসিন প্রয়োগ মূলত একটি বিশেষায়িত প্রক্রিয়া। ভ্যাকসিন একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয় সব সময়। তাই আপনারা অবশ্যই ভালো দক্ষ ভ্যাকসিনেটর দিয়ে ভ্যাকসিন করে দেবেন। ভ্যাকসিনটার সংরক্ষণ যেন ভালো হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা তো দেখতে পাবেন না যে সংরক্ষণ করছে, বিষয়টা সে বুঝবে। তার কাছে জানারও তেমন কিছু নেই। তার ভ্যাকসিন বক্স থাকতে হবে, খেয়াল রাখবেন যে ভ্যাকসিন ক্যারিয়ার আছে কিনা। ভ্যাকসিন ক্যারিয়ার না থাকলে তার কাছে ভ্যাকসিন না নেওয়াই ভালো। এক্ষেত্রে আমি নিতেও বলবো না, আবার নিষেধও করবো, তবে না নেওয়াই ভালো। আপনারা অবশ্যই যখন ভ্যাকসিন দিয়ে নেবেন ডাক্তারের কাছে ভ্যাকসিন ক্যারিয়ার আছে কিনা, ভ্যাকসিনেটরের কাছে ভ্যাকসিন ক্যারিয়ার আছে কিনা, ভ্যাকসিন নির্দিষ্ট তাপমাত্রায় রাখা ছিল কিনা, এই জিনিসগুলো লক্ষ্য করুন। দেখুন কত সহজে আমরা ভ্যাকসিনেশন করে ফেলছি। এখানে আমরা ভ্যাকসিনেশন করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। যারা জানেন না ইঞ্জেকশন কীভাবে করতে হয়, দেখুন খুবই ইজি, খুব সহজ একটি প্রক্রিয়া। আপনারা চাইলে নিজেদের গরুকে ভ্যাকসিন করতে পারবেন। ভ্যাকসিন করার জন্য এখানে একটি ভ্যাকসিন বীজ আকারে একটি গড়ি আকারে একটা অ্যাম্পুল থাকে এবং আর এক অ্যাম্পুলে ভ্যাকসিন ফর ইঞ্জেকশন পানি থাকে। এই পানি থেকে 5 মিলি পানি নিয়ে ভ্যাকসিনের সঙ্গে মিশিয়ে সেইটাকে আবার এটাতে নিয়ে মিক্সচার করলে ভ্যাকসিন তৈরি হয়ে যায়। তারপর একটা ভ্যাকসিন তৈরি করার সর্বোচ্চ 2 ঘন্টার
ভ্যাকসিনটি শেষ কোনো রোগ হয়েছিল? এক্ষেত্রে অনেকে বলে আমাদের ভ্যাকসিন দেওয়ার পরে গরু রোগে আক্রান্ত হয়। সেই ক্ষেত্রে ভ্যাকসিন সংরক্ষণ ও ভ্যাকসিন প্রস্তুত প্রণালীতে বিভিন্ন রকম সমস্যার কারণে ওই ধরনের সমস্যা হয়ে থাকে। আর লাম্পিতে যদি লাম্পি ভ্যাকসিন দেওয়া থাকে সেই ক্ষেত্রে লাম্পি রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম, যদিও হয় সেই ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ লক্ষণ দেখা যায়, অল্প কিছু পাত হলে লাম্পি বের হয়। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনার গবাদি পশুকে অবশ্যই ভ্যাকসিন করে নেওয়াই ভালো, কারণ বায়ু নিরাপত্তা গবাদি পশুর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি গবাদি পশুকে সকল ভ্যাকসিন নিয়মিত দেন তাহলে তাদের ভাইরাসজনিত সে সকল রোগ আর আক্রান্ত হবে না। আর ভাইরাসে আক্রান্ত না হলে আপনারা খামারিরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না, গরু হঠাৎ করে অকালে মৃত্যুবরণ করবেন। তাই আপনারা যারা গবাদি পশু পালন করেন অবশ্যই আপনারা সকল ভ্যাকসিন টাইম টেবিল মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই টাইম টেবিল মেনটেন করে ভ্যাকসিনেশন করবেন, কারণ একটি ভ্যাকসিন এখন দেখা যায় কিছু কষ্ট হয়, আপনাদের কিছু খরচা পাইতে হয়, কিন্তু একটি ভ্যাকসিন আপনার একটি প্রাণীকে ওই রোগ থেকে নির্দিষ্ট সময়ের জন্য সুরক্ষা প্রদান করে। তাই আপনাদের মনে রাখা ভালো যে একটা গরু লাম্পিতে আক্রান্ত হলে আপনার 10,000 টাকা খরচ করেও আগের পূর্বের অবস্থানে ফিরে নেওয়া যায় না। আর আপনি যদি 10টা গরুতে একটা গরু 10 ভাগের 1 ভাগ টাকা ইনভেস্ট করেন, চিকিৎসার ভ্যাকসিনেশন হয়ে যায়। এখন আমরা গবাদি পশুকে সুন্দরভাবে একের পর এক ভ্যাকসিনেশন করে নিচ্ছি। এটা আমাদের একজন শিক্ষিত খামারি যে কিনা সেলফ ডিফেন্ডেবল হওয়ার জন্য নিজের বাড়িতে কিছু থাকে, তারপরেও নিজের সচ্ছলতার জন্য খামার পরিচালিত করতেছে। যাই হোক, যারা আপনারা আমার কেমন খাইতে পারছেন ওরা গরুটাতে এরকমই দেয় বেশিরভাগ তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ভিডিও নিয়ে আমি সিস্টেম করে আবারও পরে আপনাদের সামনে হাজির হব। দেখুন, আমার আর মাত্র 2টি গরু আছে ভ্যাকসিন দেওয়ার জন্য। এক্ষেত্রে গরুকে ভ্যাকসিন দিয়ে আমার ভ্যাকসিন এর ভিতর আছে কি আপনার ওই লাম্পিক জীবাণু আছে, শেষ করব। এই জীবাণুটা এই যে দেখেন কি হলো, এই যে এক নম্বরে কতটুকু কম হবে, সবটাকে এরকম করে আপনাদের এটা কি কম, এটা দুধ স্বাস্থ্য এটা কি কম মারতে এরকম কম বেশি তো মানুষের হয় আজকের মতো বলেন নেই উঠাতে হয় কম না বেশি হবে। পালন করেন। আমি 10টা দিলে আর একটু থাকে ওটা ফেলে দিই, তাতে ওটা একটু না থাকে সবগুলো 1 পয়েন্ট করে কম দিচ্ছি, সকল 1 পয়েন্ট এরকম ভ্যাকসিন পান করুন এবং দাদা আমরা সব গরু হলো 4 মাসের মধ্যে আপনার সকল গবাদি পশু যদি হয় এগুলো তো হতেও পারে, কিন্তু আপনার মুক্ত করবেন। দুটো একটা আর বাড়ানোর ক্ষেত্রে যে পর্যন্ত দেখা যাচ্ছে আবার আরেকটা সামনে বছর ভাবে মুক্ত করেন রোগ প্রতিরোধ দেওয়ার একটাও হয় বুস্টার ডোজ হিসেবে অবশ্যই দৈহিক বডি ওজনের উপর ভিত্তি করে আপনারা কারণ ওই পাড়া তো কোথায় ভ্যাকসিন দিচ্ছে একটা গরু মরলে তো কেউ বাদ দিবেন। আমি আমার এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো